মাত্র একটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে আজকের এই মজাদার ক্রিপসি স্ন্যাক্স রেসিপি। আর সেটা হচ্ছে সিরিঞ্জ পিঠা। যেহেতু এটা সিরিঞ্জ দিয়ে বানানো হয় তাই এই পিঠাটির নাম দেওয়া হয়েছে সিরিঞ্জ পিঠা। তো তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে সিদ্ধ চাল। তবে তোমরা এখানে আতপ চালও ইউজ করতে পারো, তবে আমি প্রেফার করি বেশি সিদ্ধ চাল। তারপর চালটাকে এভাবে জল দিয়ে প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে যাতে চালটা নরম হয়। তো আমি 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরের দিন চালটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখো চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর চালটাকে গুঁড়ো করে নেব। তো আমি মিক্সারে দিয়ে চালটাকে এখন গুঁড়ো করে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো মিক্সারটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে গিয়েছে। এবারে আমি একটা বোলের মধ্যে মিক্সারটা নামিয়ে নিচ্ছি। তবে মনে রাখবে তোমরা যদি মিক্সারে দিয়ে এই চালগুলো গুঁড়ো করো তাহলে এর সঙ্গে একটু জল দিয়ে দিবে। তো দেখো মিক্সারটা কিন্তু এরকম বানাতে হবে। তারপর এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর লবণটাকে খুব ভালোভাবে এই চালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে, যাতে মিশ্রণটা আরও বেশি সফট হয়। আর এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন, তাই তোমরা একটু ধৈর্য নিয়ে পিঠাগুলো বানাবে, তাহলে দেখবি পিঠাগুলো অনেক সুন্দর হবে। তো আমি এখানে 2 কালারের পিঠা বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম বিটরুট, যেহেতু আমি বিটরুটের একটা কালার বানাবো। তবে তোমরা এখানে চাইলে কিন্তু বাজার থেকে কিনে ফুড কালার ইউজ করতে পারো। তো আমি যেহেতু বিটরুট দিয়ে কালার বানাবো তার জন্য বিটরুটটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। তারপর বিটরুটের রসটাকে ছাঁকনি দিয়ে চেকে আরও অর্ধেকটা মিশ্রণের সঙ্গে এই বিটরুটের রসটা মিশিয়ে নিচ্ছি। তো দেখো বিটরুটের কালারটা কত সুন্দর এসেছে, পিঙ্কি পিঙ্কি একটা কালার এসেছে। এবারে চলে যাব এই রেসিপির মেন প্রসেসে। তো তার জন্য দরকার কিন্তু এখানে সিরিঞ্জ। তবে তোমাদের কাছে যদি সিরিঞ্জ না থাকে তোমরা কিন্তু এখানে বোতল কিংবা অন্য জিনিস ইউজ করতে পারো। আমার কাছে যেহেতু ছিল তাই আমি এখানে ইউজ করলাম। তারপর এখানে নিয়ে নিয়েছি কলা পাতা। তোমরা এখানে কলা পাতার পরিবর্তে পলিথিনও নিতে পারো, তবে আমি কলা পাতাটাকে বেটার মনে করি। তো এখানে একটা কলা পাতার মধ্যে এরকম ডিজাইন দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো ডিজাইনে পিঠেগুলো বানাতে পারো। আর এই কলা পাতাটাতে আমি কিন্তু আগেও পিঠাগুলো সিদ্ধ দিয়েছি, তার জন্য কলা পাতার কালারটা কিছুটা এরকম হয়ে গিয়েছে। তো এখানে আমি দুটো এরকম ডিজাইনের ফুল বানাচ্ছি। তোমরা তোমাদের যা ইচ্ছে হয় সেটা বানিয়ে নিতে পারো। আর এখানে কলা পাতার পরিবর্তে কিন্তু কাঁঠাল পাতাও ইউজ করতে পারো। তো আমি প্রথমে কলা পাতার মধ্যে বানিয়ে নিচ্ছি, তারপর বানাবো একটা কাঁঠাল পাতার মধ্যে। তোমরা কারা কারা এই রেসিপিটা জানো বা বাড়িতে বানিয়ে আগেও খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর কাদের কাদের এই পিঠাগুলো ভালো লাগে সেটাও জানাতে পারো। তো দেখো আমি এখানে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। তো আমি আগেই বলেছিলাম পিঠেগুলো বানাতে অনেক ধৈর্যের প্রয়োজন, যেহেতু এগুলো সিরিঞ্জ দিয়ে বানানো হচ্ছে। তো দেখো এবারে আমি বানিয়ে নিচ্ছি কাঁঠাল পাতার মধ্যে একটা পিঠা। অনেকে দেখেছি এই পিঠাগুলো পলিথিনের উপরে বানায় আর সিদ্ধ করে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তাই তোমরা যখনই এই পিঠাগুলো বানাবে প্রথমেই চেষ্টা করবে কলা পাতা কিংবা এরকম কাঁঠাল পাতা কালেক্ট করার। তো দেখো আমি কাঁঠাল পাতাটার উপরে কি সুন্দর পাতার শেপে পিঙ্ক কালার এবং হোয়াইট কালার দিয়ে একটা পিঠা বানিয়ে নিয়েছি। আর এভাবে সেম প্রসেসে আমি সবগুলো পিঠা বিভিন্ন ডিজাইনের বানিয়ে নিয়েছি। তো যেহেতু পিঠাগুলো বানানো কমপ্লিট, এবারে চলে যাব পিঠাগুলো সিদ্ধ করার জন্য। তো পিঠাগুলো সিদ্ধ করার জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল। জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবে। যতক্ষণ না পর্যন্ত জল থেকে এরকম ধোঁয়া আসবে ততক্ষণ কিন্তু জলটাকে ফুটিয়ে নেবে। তো দেখো জলটাতে কিন্তু খুব ভালোভাবে ধোঁয়া এসে গিয়েছে। এবারে এর উপরে দিয়ে দেবে যে কোনো ছিদ্র জাতীয় চাকনি। তো আমার কাছে এরকম একটা বোল ছিল, তো এর মধ্যে দিয়ে পিঠেগুলোকে এক এক করে সিদ্ধ করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে।
তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে বেশি না 2 থেকে 3 মিনিট কুক করবে। দেখবে 2 থেকে 3 মিনিট পর পিঠেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো পিঠেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। আর যেহেতু এই পিঠেগুলো আমি প্রথমবারের মতো বানিয়েছিলাম, তো আমার ডিজাইনগুলো কিন্তু খুব বেশি সুন্দর হয়নি। তবে তোমরা একটু টাইম নিয়ে সুন্দর করে পিঠেগুলো বানিয়ে নেবে, যাতে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো আমি কলা পাতা থেকে কিন্তু পিঠেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে। আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা ট্রাই করো, দেখবে একদমই আমার মতো হবে এবং খুব ফুলকো ফুলকো ক্রিপসি মচমচে পিঠেগুলো বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু সবগুলো পিঠেকে কলা পাতা থেকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলটা একদমই গ্রো করবে না। আমার চ্যানেলটা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। তো দেখো আমি সবগুলো পিঠা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। তো আমি এবারে এগুলোকে ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু রোদের মধ্যে দিয়ে দিয়েছি। তো রোদের মধ্যে এরকম 5 থেকে 6 ঘন্টার মতো দিয়ে শুকিয়ে নেবে। আর দেখো 5 থেকে 6 ঘন্টার পর আমার পিঠেগুলো কিন্তু একদমই শুকনো এবং ড্রাই হয়ে গিয়েছে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে। আমি তোমাদেরকে একটা পিঠে দেখাই। ঠিক এরকম ড্রাই করে শুকিয়ে নেবে, তা না হলে কিন্তু পিঠেগুলো একদমই ফুলকো হবে না যখন এগুলোকে ভাজতে যাবে। তো এবারে আমি পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য চলে গেলাম মেইন প্রসেসে। তো প্রথমে কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেবে। তারপর একটা একটা করে এরকম পিঠে দিয়ে ভেজে নেবে। বেশি পিঠে একসঙ্গে দিবে না, তা না হলে কিন্তু পিঠেগুলো খুব ভালো ফুলকো হবে না। তো দেখো আমি সবগুলো পিঠা সেম প্রসেসে কিন্তু ভেজে নিয়েছি। এখন কিন্তু পিঠেগুলো পরিবেশন করার জন্য একদমই রেডি। তো পরিবেশন করার আগে এর উপরে কিন্তু দিয়ে দেবে একটু চিনি, যাতে পিঠেগুলো খেতে একটু মিষ্টি লাগে। আর দেখো পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর আমার আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই পিঠেগুলো কিন্তু তোমরা সন্ধ্যার আড্ডায় ফ্রেন্ডদের সঙ্গে রাখতে পারো, সবাই এই পিঠেগুলো অনেক পছন্দ করবে। থ্যাংক ইউ।